এখানে তৈরি হচ্ছে কিন্তু দ্বারকা নগরী। এখানেও কিন্তু আরো অনেক স্ট্রাকচার রয়েছে যেগুলো কিন্তু এখানে এখনো লাগানো হয়নি, এগুলো লাগানো হবে। স্ট্রাকচারটা মনে হচ্ছে মেন স্ট্রাকচার, যার ভিতরে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। আমরা সবাই ক্লাবের যে দ্বারকা নগরী, সেই দ্বারকা নগরীতে রয়েছে, আর এখানে কিন্তু রয়েছে স্বয়ং শ্রীকৃষ্ণ। এখানে মাতৃ প্রতিমা কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে কৃষ্ণরূপী কালী। হ্যাঁ, কৃষ্ণরূপী কালী এখানে, কারণ এখানে দ্বারকা নগরী মানে শ্রীকৃষ্ণের নগরী, আর সেখানে শ্রীকৃষ্ণ থাকবেন। শ্রীকৃষ্ণ যে বসে রয়েছেন তার চরণের তলায় কিন্তু এক পদ্ম ফুল রয়েছে, তার মধ্যেও কিন্তু এই মুহূর্তে কাজ করা চলছে। তো বন্ধুরা, বারাসাতেরই কিন্তু আরো একটা খুবই জনপ্রিয় শ্যামা পূজা মণ্ডপে চলে এসেছি। এই মুহূর্তে আমরা রয়েছি বারাসাতের নবপল্লী আমরা সবাই ক্লাবে। হ্যাঁ, এবারে এখানে হতে চলেছে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী, যা কিন্তু তৈরি হচ্ছে আমারই পিছনে। তো এখানে প্রত্যেকবারই কিন্তু একটা বিশেষ চমক থাকে। এর আগে বিগত বছরগুলিতে আমরা দেখে এসেছি, কখনো হচ্ছে ইলোরা মানে সরি অজন্তা, কখনো হচ্ছে কৈলাস পর্বত, এবারে দেখবো দ্বারকা নগরী। তো একটা এক্সাইটমেন্ট কিন্তু রয়েছে, আপনাদের নেই? ডেফিনেটলি রয়েছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, যারা প্রথম দেখছেন তাদের জানাবো, আমি রূপক আর ক্যামেরা রয়েছে সৌভিক, আমরা দুজনে মিলে আপনাদের কাছে তুলে ধরবো এই দ্বারকা নগরী। চলুন যাওয়া যাক। বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু আমরা সবাই ক্লাবে, আর এখানে তৈরি হচ্ছে কিন্তু দ্বারকা নগরী। তো এখানে সত্যি দ্বারকা নগরীর মতনই কিন্তু স্ট্রাকচার অনেকটা তৈরি হয়ে গেছে, আর হাইটটাও কিন্তু এখনো যথেষ্ট পরিমাণে উচ্চতা হয়েছে। যেমন এখানে দেখুন 4 তলা বিল্ডিং রয়েছে, তার হাইট হিসাবে ধরলে কিন্তু অলরেডি 4 তলা বিল্ডিং এর হাইট কিন্তু ছাড়িয়ে গেছে। এবং তার সঙ্গে আরো বিভিন্ন স্ট্রাকচার, যেমন এই পাশে একটা স্ট্রাকচার রয়েছে, এর সঙ্গে কিন্তু এটার কোনো সম্পর্ক নেই। তার পাশের স্ট্রাকচারটা মনে হচ্ছে মেন স্ট্রাকচার, যার ভিতরে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। তো বাইরে থেকে দেখে কিন্তু বিশাল আকৃতি লাগছে এই মণ্ডপটা, যেটা কিন্তু স্কুলের মাঠে কিন্তু এখানে মণ্ডপটা হচ্ছে। আর তার সঙ্গে কিন্তু এখানে ফাইবারের বিভিন্ন কাজ কিন্তু লক্ষ্য করেছি বিগত বছরগুলিতে, ঠিক সেরমভাবে এবছরও কিন্তু এখানে ফাইবারের প্রচুর জিনিস তৈরি হচ্ছে। যেমন এখানে দেখতে পাবেন অলরেডি কিন্তু যে পিলারগুলো হয় বা যে জানলা যা সেটগুলো হয়, সেগুলো কিন্তু তৈরি হচ্ছে। এবং এখানে বিশাল আকৃতির একটা সিংহ, এবং এখানে যে চূড়ার অংশগুলো, সেই অংশগুলোর যে ছাঁচ, সেই ছাঁচটা কিন্তু রাখা রয়েছে। এবং এগুলো কিন্তু ধীরে ধীরে বেশ কিছু অংশ তৈরি করেও রাখা রয়েছে, সেগুলো কিন্তু পরবর্তীকালে এখানে প্লেস করা হবে। আর কিছুদিনের মধ্যে অলরেডি কিন্তু বেশ কিছু অংশ কিন্তু এখানে লাগানো হচ্ছে। যেমন ব্যালকনির এখানে দেখুন অলরেডি দাদাভাইরা কাজ করছেন, ওখানে কিন্তু বেশ কিছু অংশ লাগানো হচ্ছে। এরপর আমরা যাব ভেতরে, আপনাদের ভেতরটা তুলে ধরবো আপনাদের কাছে। বলছিলাম, এখানে দেখুন একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, এটার সঙ্গে এর কিন্তু কোনো সম্পর্ক নেই। মানে একটা নগরীতে যেমন বিভিন্ন বিল্ডিং থাকে, ঠিক সেরকম ভাবে কিন্তু এখানে তৈরি হচ্ছে যে দ্বারকা নগরী। তারও বিভিন্ন কিন্তু অংশ রয়েছে, মানে যেমন থাকে বিল্ডিংসগুলো সেরকমই তৈরি হচ্ছে, কিন্তু সেগুলো কিন্তু দেখতে সম্পূর্ণ আলাদা, এখনকার কোনো স্ট্রাকচার না। ঠিক সেই জিনিসটাই কিন্তু আমরা এখানে দেখতে পাবো। যেমন এখানে দেখুন, এখানে একটা মানে স্ট্রাকচার তৈরি হচ্ছে, যার কিন্তু অনেকগুলো পিলার রয়েছে, এবং উপরে একটা অংশ এখনো যেটা কাজ করা বাকি রয়েছে, এখানে অনেকগুলো হচ্ছে পিলারটা লক্ষ্য করা যাচ্ছে। এবং এর মধ্যে আরো অনেক জিনিস প্লেস করা বাকি রয়েছে, যেমন এই একটা অংশ রয়েছে, এটা এখানে রাখা রয়েছে, এটা এখনো এখানে স্থাপন করা হয়নি। এরকম প্রচুর অংশ কিন্তু এখানে রয়েছে, রাখা রয়েছে। তার সঙ্গে বাটাম এবং বিভিন্ন যে খুঁটি, সেগুলো রাখা রয়েছে, বাঁশ রাখা রয়েছে, যেগুলো কিন্তু এখানে প্লেস করা হবে। এখানেও কিন্তু আরো অনেক স্ট্রাকচার রয়েছে, যেগুলো কিন্তু এখানে এখনো লাগানো হয়নি, এগুলো লাগানো হবে। প্রচুর পিলার এবং যে মানে থাম, সেই সকল জিনিসগুলো কিন্তু রয়েছে। এপাশেও কিন্তু অনেকগুলো পিলার দিয়ে টোটাল স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। এখানে নিচের দিকে অনেকগুলো পিলার রয়েছে, ওপাশে অনেকগুলো পিলার রয়েছে, আর মাঝখানের এই অংশ দিয়ে কিন্তু ভেতরে ঢোকার অংশটা, মানে ভেতরে ঢোকার প্রবেশ পথ হবে। এবং টোটালটা কিন্তু সত্যি এক বিশাল বড় মানে স্ট্রাকচার তৈরি হচ্ছে, বিশাল বড় এক স্থাপত্য বা বিশাল বড় এক রাজবাড়ি ধরনের তৈরি হচ্ছে, যা কিন্তু দ্বারকা নগরীর যে বিভিন্ন বিল্ডিং ছিল, ঠিক সেই রকমই কিন্তু গড়ে উঠছে। বিভিন্ন ছোট ছোট কারুকার্য, হাতে করা কারুকার্য কিন্তু এর মধ্যে লক্ষ্য করা যাবে, যেটা সম্পূর্ণ রং হয়ে যাওয়ার পর কিন্তু আর আলো পড়ার পর কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে।
টোটাল অংশটা কিন্তু বন্ধুরা সত্যি বিশাল বড়, মানে সামনে থেকে দেখে এরকম লাগছিল না, কাছে এসে দাঁড়িয়ে দেখার পর কিন্তু আরো বেশি ভালো লাগছে। কারণ দেখুন অলরেডি মানে আমাকে মাথা উল্টে দেখতে লাগছে কেমন ভাবে ফোনটা ধরেছি, ক্যামেরাটা ধরেছি, সেটা দেখে বুঝতেই পারছেন যে কতটা উঁচু আর কেমন ভাবে তৈরি হচ্ছে। অসাধারণ কিন্তু তৈরি হচ্ছে। যেমন দেখুন এখানে এই দাদাভাই অলরেডি কাজ করছেন, ওপরে যে জিনিসগুলো তোলা হচ্ছে একটা বস্তা নামাচ্ছেন, আর নিচ থেকে এই দাদাভাই কিন্তু ওনাকে এই যে ফাইবারের যে সিটগুলো রয়েছে সেগুলো ওনাকে দেবেন, যেগুলো কিন্তু ওপরে লাগানো হবে। এইভাবে কিন্তু তিলে তিলে একটা বিশাল আকৃতির মণ্ডপ তৈরি হয়, যেটা কিন্তু আমরা পুজোর সময় দেখতে পাই যে কত সুন্দর একটা মণ্ডপ তৈরি হয়ে দাঁড়ায়। তার পিছনে কিন্তু ম্যাক্সিমাম অবদান থাকে এই দাদা ভাইদের, যারা কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সুন্দর প্যান্ডেলগুলো তৈরি করে আমাদের পুরস্কার দেন। হ্যাঁ, অবভিয়াসলি এটা আমাদের পুরস্কার দেন, এটাই বলতে হয়। তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু দ্বারকা নগরীর ভেতরে চলে আসলাম। ভেতরে কারুকার্য কিন্তু অসাধারণ সুন্দরভাবে হচ্ছে। বিশেষ করে এখানে যে পিলার গুলো রয়েছে, যেমন আপনাদের যদি দেখাই, দেখুন এই যে পিলার গুলো হচ্ছে, এই পিলার গুলোর মধ্যে যে হাতির মুখ এবং হাতির যে সুর, সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে। যেখানে কিন্তু মানে হাতির সুরটা যে রয়েছে তার ভেতরের অংশে যে ফাঁকা অংশটা রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু সুন্দরভাবে করে তোলা হচ্ছে। এবং এখানে দেখতে পাবেন, দেখুন ঋষিমুনি বসে আছেন, সেই সকল জিনিস কিন্তু এখানে ফুটে উঠছে, যা হুবহু মনে হচ্ছে সত্যি একজন মানুষ বসে রয়েছেন এখানে। এবং এর উপরের অংশে কিন্তু একটা ব্যালকনির মতন অংশ রয়েছে, যেমন আগেকার দিনে থাকতো ঠিক সেরকমই, কিন্তু ভেতরে একটা ব্যালকনি রয়েছে, তার বাইরের দিকে রেলিং রয়েছে এবং ভেতরে আরো অংশ রয়েছে, সেটাই কিন্তু ফুটে উঠছে এই স্ট্রাকচারের মধ্যে। মণ্ডপের অংশ কিন্তু অসাধারণভাবে তৈরি হচ্ছে। প্রত্যেকটা জায়গায় যে কারুকার্য রয়েছে, যে পাথর খোদাই করে যে কারুকার্যগুলো হয়, যেগুলো এখানে কিন্তু মানে ফাইবার সিটের মাধ্যমে তৈরি হচ্ছে, ফাইবার দিয়ে তৈরি হচ্ছে, ছাঁচের মাধ্যমে, সেগুলোর মাধ্যমে তৈরি হচ্ছে, যা কিন্তু সত্যি অনবদ্য। তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে মাতৃ প্রতিমাতেও থাকছে চমক। তো চলুন আপনাদের কাছে মাতৃ প্রতিমাটা দেখাই এবার। এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু দ্বারকা নগরীতে। হ্যাঁ, নবপল্লী আমরা সবাই ক্লাবের যে দ্বারকা নগরী, সেই দ্বারকা নগরীতে রয়েছে। আর এখানে কিন্তু রয়েছে স্বয়ং শ্রীকৃষ্ণ, অ্যাকচুয়ালি কৃষ্ণরূপী কালী। তো এখানে সম্পূর্ণ কৃষ্ণের আকৃতি আমরা দেখতে পাচ্ছি। শ্রীকৃষ্ণ বাসুদেব অলরেডি বসে রয়েছেন, যেখানে অলরেডি শিল্পী তারা কাজ করছেন সেই মাতৃ প্রতিমার উপর। এখানে শ্রীকৃষ্ণের এক হাতে যে সুদর্শন চক্র থাকে, ঠিক সেরকম হাতও কিন্তু রাখার। এখানে মাতৃ প্রতিমা কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে কৃষ্ণরূপী কালী। হ্যাঁ, কৃষ্ণরূপী কালী এখানে। কারণ এখানে দ্বারকা নগরী মানে শ্রীকৃষ্ণের নগরী, আর সেখানে শ্রীকৃষ্ণ থাকবেন না। হ্যাঁ, সেই কারণে কিন্তু এখানে কৃষ্ণরূপী কালী কিন্তু হচ্ছে। এখানে সম্পূর্ণ প্রতিমা দেখে এখন মনে হবে যেন শ্রীকৃষ্ণ, কিন্তু অ্যাকচুয়ালি গলার মালা এবং আরো কমপ্লিট হওয়ার পর বোঝা যাবে অ্যাকচুয়ালি কিন্তু কৃষ্ণরূপী কালী। এখানে মা কালী বা কৃষ্ণরূপী কালীর কিন্তু 4টে হাত রয়েছে, তার মধ্যে একটা হাত আমি লক্ষ্য করছি এখানে কিন্তু সুদর্শন চক্র যে ধরে থাকবেন, ঠিক সেরকমই কিন্তু রাখা রয়েছে। মানে এক হাতে থাকবে সুদর্শন চক্র এবং বাকি হাতে আরো বিভিন্ন অস্ত্র, যেমন খড়গ থাকবে, এবং আর দুটো হাতে কিন্তু এখানে বাঁশি ধরা থাকবে। ঠিক সেরকম ভাবে কিন্তু হাতটা তৈরি করা হয়েছে, যা কিন্তু এখন সবে কাঁচা রয়েছে বলে কিন্তু বিভিন্ন কাপড় এবং দড়ি দিয়ে কিন্তু বেঁধে রাখা রয়েছে, যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। বিশাল আকৃতি এখানে প্রতিমা তৈরি হচ্ছে, যা কিন্তু না হলেও 1.5 থেকে 2 তলা বাড়ির মতন হাইটের। সামনে শিল্পী বসে কাজ করছেন। শিল্পীর হাইট দেখে আর প্রতিমার আকৃতি দেখে বুঝতেই পারছেন যে প্রতিমা কতটা বড়। এখানে পায়ের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি, এবং এখানে আরো কিন্তু বেশ কিছু কাজ চলছে। যেমন দেখুন এখানে যে মাতৃ প্রতিমার যে মালা বা বিভিন্ন অংশের যে কাজ, সেই অংশের কাজ কিন্তু চলছে, যে কাঁচের মাধ্যমে এখানে কাজ করা হচ্ছে। এবং শ্রীকৃষ্ণ যে বসে রয়েছেন তার চরণের তলায় কিন্তু এক পদ্ম ফুল রয়েছে, তার মধ্যেও কিন্তু এই মুহূর্তে কাজ করা চলছে। তো অসাধারণ লাগছে এই প্রতিমা, যা হচ্ছে কৃষ্ণরূপী কালী, যা আমরা দেখতে পাবো এই নবপল্লী আমরা সবাই ক্লাবে। বন্ধুরা, কালী পুজো মানেই কিন্তু বারাসাত, আর বারাসাতের অন্যতম কালী পুজোর মধ্যে একটি হচ্ছে কিন্তু এই নবপল্লী আমরা সবাই ক্লাব। আর এখানে কৃষ্ণরূপী কালী এই দ্বারকা নগরী কিন্তু দেখতে আসতেই হবে আপনাদের। তো ডেফিনেটলি আপনারা
আসছেন তো এখানে? অবশ্যই কমেন্টে জানান। এছাড়া আর কোনো প্রশ্ন থাকলে ডেফিনেটলি কমেন্টে জানাবেন। আমরা কিন্তু সকল কমেন্টের আনসার দিয়ে থাকি। আর এই প্যান্ডেলের লোকেশন কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এবারে কিন্তু দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমরা সবাই ক্লাবে এই তারকা নগরীতে।